উন্নাও ধর্ষণে দিল্লি হাইকোর্টের নির্দেশকে জামিন নির্দেশ চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে সিবিআই। উন্নাও ধর্ষণে সাজাপ্রাপ্তকে শর্ত সাপেক্ষে জামিন। বিজেপির প্রাক্তন বিধায়ক কুলদীপ সিং সেনগারের জামিন। দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ সিবিআই। সুপ্রিম কোর্টে এসএলপি দাখিল সিবিআই। বিচারপতির ভূমিকায় প্রশ্ন নির্যাতিতার মায়েরও। তার অভিযোগ, একতরফা নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার নির্যাতিতাকে নিয়ে ইন্ডিয়া গেটে প্রতিবাদে বসেন মা। তাদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ। सुप्रीम कोर्ट जा रही हूँ, मैं सुप्रीम कोर्ट से न्याय लूंगी। हम सुप्रीम कोर्ट चल रहे हैं। सुप्रीम कोर्ट में जैसे आप 1000 सवाल कर लो, मैं 1000 सवाल का जवाब दूंगी, लेकिन यहाँ नहीं। उनकी कैंसिल की जाए, बेल खारिज की जाए, हमको उसी में न्याय मिलेगी। जज साहब ने टाइम नहीं दिया, केवल 2 बात कह के बस अपना कमरे में घुस गए, न बैठे न कुछ। 53 पेज का पन्ना रहा पेज, कुछ नहीं खाली उनने अपनी होते हुए उनको बेल देते हुए और बस तुरंत कमरे में घुस गए। हम लोग सेव नहीं है जब तक का ये अंदर नहीं जाएगा। हम सर सुप्रीम कोर्ट जाएंगे, सुप्रीम कोर्ट से हमको न्याय मिलेगी। हमको ये पूरा भरोसा है सुप्रीम कोर्ट पर। উন্নাও নিয়ে আক্রমণ অভিষেকের। বিজেপি বিধায়কের জামিনে তোপ এক্স পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি শাসিত রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এক স্যান্ডেলে অভিষেক লিখেছেন, ধর্ষণে অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেঙ্গারকে জামিন দেওয়া হলো। বিজেপির শরিক উত্তরপ্রদেশের মন্ত্রী ওম প্রকাশ রাজভর নির্যাতিতদের উপহাস করলেন। বিজেপি নেতৃত্বের মুখে কোনো কথা নেই। বিজেপি শাসিত রাজ্যগুলিতে বেটি বাঁচাও এর এটাই বাস্তব ছবি। যখন ধর্ষণে অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় আর মন্ত্রী অত্যাচারীদের নিয়ে মজা করেন, তখন আমরা প্রত্যেক মেয়ে, প্রত্যেক নারী ও প্রত্যেক পরিবার যারা বিচার চাইছেন তাদের কাছে ব্যর্থ হই। এক স্যান্ডেলে পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রেমে ব্যর্থ হয়ে বিষ খাইয়ে খুন। কলেজ ছাত্রীকে খুনের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। হাসপাতালে 1 মাস মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর বুধবার মারা যান তরুণী। এরপরে দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরে অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর, আগুন। অভিযুক্ত যুবক পলাতক। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর। এখানকার রঘুদেবপুরের বাসিন্দা চন্দ্রানী নস্কর, কলেজ ছাত্রী। প্রেমে ব্যর্থ হয়ে তাকে বিষ খাইয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের আঙুল প্রতিবেশী যুবক বিশাল নস্করের দিকে। বৃহস্পতিবার ভোরে এই যুবক ও তার আত্মীয়দের বাড়িতে ভাঙচুর চালানো হয়। বাড়িতে আগুনও লাগিয়ে দেওয়া হয়। অভিযুক্তর বাড়িতে ক্ষোভের আগুন আর নিহত ছাত্রীর বাড়িতে বুক ফাটা কান্না। কম্পিউটারে যেতে, কম্পিউটার থেকে আমার মেয়ে বাড়ি এসেছে, ঘুমিয়ে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে, খালি বমি হচ্ছে। ও বলছে সে মানে, ও মা আমার তুমি এতে নিয়ে চলো, ডাক্তারখানা নিয়ে চলো, আমার খুব কষ্ট হচ্ছে। আমি তখন আমার মানিককে নিয়ে চলে গেছি। তখন ও বলেছে কি ছিল আমি জানিনি, সবুজ রঙের ওই আমার খাইয়েছিল। তখন ওনারা বলে ওটা বিশাল। ঠাকুরপুকুর কলেজের 2nd ইয়ারের ছাত্রী চন্দ্রানী, তার প্রতিবেশী বিশাল নস্কর। অভিযোগ, চন্দ্রানীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিচ্ছিলেন বিশাল, কিন্তু বারে বারেই তা প্রত্যাখ্যান করেন কলেজ ছাত্রী। এরপরেই ষড়যন্ত্র। পরিবারের দাবি, গত 25শে নভেম্বর এলাকার একটি কম্পিউটার সেন্টারে যান চন্দ্রানী। ফেরার পথে দেখা হয় বিশালের সঙ্গে। অভিযোগ, চন্দ্রানীকে অন্তত একবারের জন্য কোল্ড ড্রিঙ্কস খেতে অনুরোধ করেন বিশাল। সেই কোল্ড ড্রিঙ্কসেই মেশানো ছিল বিষ। বিশ্বাস করে সেই কোল্ড ড্রিঙ্কস খান চন্দ্রানী। বাড়ি ফিরে অসুস্থ বোধ করেন। মা বাবাকে গোটা ঘটনা জানান। সেদিনই চন্দ্রানীকে নিয়ে যাওয়া হয় স্থানীয় নার্সিং হোমে। সেখান থেকে দক্ষিণ কলকাতার বাঙুর হাসপাতালে। প্রায় 1 মাস মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন। বুধবার রাতে মৃত্যু হয় তার। পরিবারের দাবি, কোল্ড ড্রিঙ্কস খাওয়ানোর নামে চন্দ্রানীকে বিষ খাইয়েছিল বিশাল। এ নিয়ে বারুইপুর থানায় তারা অভিযোগ জানান, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। বিশাল সেটা জানতো কম্পিউটারটা কখন ছুটি হয় কি হয়,
ও সেই সুযোগ নিয়ে যখন আমার মেয়ের ছুটি হয় সেই সময় ও গিয়েছিল, গিয়ে আমার মেয়েকে ভুল বুঝিয়ে নিজে হাতে বিষটা কিনে খাইয়ে দিয়েছে। আর আমার মেয়েকে পরিকল্পিতভাবে খুন করলো। আজকে 1 মাস হয়ে গেল, একজনকেও অ্যারেস্ট করলো না। তরুণীর মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত বিশাল এবং তার আত্মীয়ের বাড়িতে এদিন ভাঙচুর চালানো হয়, লাগিয়ে দেওয়া হয় আগুন। তিনখানা তালা মারা ছিল, তালাগুলো সব ভেঙেছে, ওরা ভেঙে গাড়িটাকে টেনে বের করছে। 2খানা সাইকেল ফের পুরো চিমনি এসি কিচ্ছু নেই, পুরো নতুন গাড়ি ফাড়ি সব পুরো আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।